আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজ আমি বলবো এক মহান নবী, ধৈর্যের প্রতীক হজরত নূহ আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 10টি গুরুত্বপূর্ণ তথ্য। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, হজরত নূহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত দ্বিতীয় নবী এবং তিনি হজরত আদম আলাইহিস সালামের কয়েক প্রজন্ম পরেই জন্মগ্রহণ করেছিলেন। নাম্বার 2, আল্লাহ তাআলা তাকে তার জাতির মানুষদেরকে সতর্ক করার জন্য পাঠিয়েছিলেন, যারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল। নাম্বার 3, হজরত নূহ আলাইহিস সালাম 950 বছর তার জাতির মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন, কিন্তু খুব কম মানুষই তার দাওয়াতে আল্লাহর পথে ফিরে এসেছিল। নাম্বার 4, মানুষ যখন তার কথা মানল না, তখন আল্লাহ তাআলা তাকে এক বিশাল নৌকা বানানোর জন্য আদেশ দিলেন। নাম্বার 5, এবং তিনি সেই নৌকাটি আল্লাহর আদেশ অনুযায়ী বানালেন এবং সেখানে প্রত্যেক প্রাণী এক জোড়া করে উঠানো হয়েছিল। নাম্বার 6, হযরত নূহ আলাইহিস সালামের যুগে আল্লাহ তাআলা এমন ভয়ঙ্কর বন্যা এবং তুফান পাঠিয়েছিলেন, যার কারণে অবিশ্বাসীরা পুরোপুরিভাবেই ধ্বংস হয়ে যায় এবং যারা আল্লাহকে বিশ্বাস করেছিল তারা নৌকাতেই ছিল সুরক্ষিতভাবে। নাম্বার 7, হযরত নূহ আলাইহিস সালামের এক পুত্র সেই বন্যা তুফানে ডুবে যায়, কারণ সে ছিল অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত, আর এটা ছিল নূহ আলাইহিস সালামের কষ্ট ও ধৈর্যের পরীক্ষা। নাম্বার 8, তুফানের পর নৌকাটি যেই জায়গার মধ্যে গিয়ে থেমেছিল সেই পাহাড়কে বলা হয় জুদি পাহাড়। নাম্বার 9, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রতি সম্পূর্ণ অনুগত ছিলেন। শত কষ্টের ভিতরেও তিনি আল্লাহর প্রতি আস্থা হারাননি। নাম্বার 10, হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন উলুল আজম নবীদের একজন। উলুল আজম নবী ছিলেন 5 জন। উলুল আজম নবী মানে তারা যারা শত কষ্ট ও বিপদে ধৈর্য ও বিশ্বাসের সাথে টিকেছিলেন। তারা 5 জন হলেন হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত নূহ আলাইহিস সালামের জীবন আমাদেরকে শেখায় সত্যের পথে চললে কষ্ট আসবেই এবং যারা সেই কষ্টে ধৈর্য ধরবে তাদেরকে আল্লাহ সাহায্য অবশ্যই করবেন। এমন আরো ভিডিও পেতে আমাদের